নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। মোমোস ডায়েরির এই নতুন ব্লগটিতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজ যেহেতু 2025 সালের প্রথম দিন, তো আমি ভাবলাম যে আজকে একটুখানি মা চণ্ডীবাড়িতে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো বছরের শুরুটা না হয় পুজো দিয়েই শুরু করা যাক। তো চলে এসেছিলাম এই মিষ্টির দোকানটাতে। আমি বাড়ির এখান থেকেই মিষ্টি কিনে নিয়েছিলাম। তো তারপরে রাস্তাটা ক্রস করে এখানে অটোও যায়, ই রিক্সাও চলে। তো আমি ই রিক্সাতেই উঠে গেছিলাম। ই রিক্সাতে করে আমি যাব এখন আমাদের স্টেশন রোডে। তো স্টেশন রোড ক্রস করার পর আমি গিয়েছিলাম এই ফলের দোকানটাতে। তো দুটো পেয়ারা নিয়ে নিয়েছি পুজো দেবো বলে। আবার একটা অটোয় উঠে গেছি চণ্ডীবাড়ি স্টপেজের উদ্দেশ্যে। যদিও বেসিক্যালি আমার ধারে বসতেই ভালো লাগে, কিন্তু কিছু কারণবশত আমাকে মাঝখানেই বসতে হয়। এই যে কেউ আগে নামবে কেউ পরে নামবে, এই জন্যই। ও ঠিক আছে, ইটস ওকে, চলো। আমি আমার স্টপেজে পৌঁছে গেছি। নামার পর একটু হাঁটা রাস্তা, কারণ ওখানে তো অটো যায় না। তো আমি চলে এসেছি যে হেঁটে হেঁটে টুকুস টুকুস করে। তারপর এটা হচ্ছে ভুড়ি পুকুর, এর সামনে দিয়েই যেতে হয়। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের চণ্ডীবাড়ির সিংহদ্বার। আগে এখান থেকে ঢোকা যেত, তো এখন আর যায় না। এখন এখান থেকে ঘুরে এই গেটটা দিয়েই ঢুকতে হয়। তো চলো যাওয়া যাক ভিতরে। ফাউন্টেনটা কি সুন্দর লাগছে না? এটা না সবসময় চালায় না, জানো তো। আজকে হয়তো নিউ ইয়ার, এত লোকজন আছে, সেই জন্যই হয়তো চালিয়েছে। যাই হোক, ভালো লাগছিল, খুব সুন্দর। আর দেখো কত ভিড়, আমি তো দেখে ও মাই গড। তারপর আমি গেছিলাম এখানে জুতো রাখতে। তো এখানে না বিনামূল্যে জুতো রাখা হয়। এখান থেকে একটা টোকেন দেয় আর ব্যাগ দেয়, মানে ব্যাগটা যেখানে রাখবে ওখানে, ওরা কোনো পয়সা নেয় না। তো তারপর চলে গেছিলাম হাত ধুতে, কারণ জুতো তো ধরেছি, তো পুজো দিতে যাবো, তো হাত তো ধুতেই হবে। তো তারপরে দেখো কতটা বড় লাইন, এরকম সাপের মতো ঘুরে 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 গেছে পুরো মন্দির পর্যন্ত। যদিও না খুব একটা বেশি সময় লাগেনি মেন গেট পর্যন্ত পৌঁছাতে, 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো। আর দেখো ওখানে মূলো বিক্রি হচ্ছিলো, বলে নাকি পৌষ মাসে মূলো দিয়ে নাকি মাকে পুজো দিতে হয়। তো তারপর দেখো পুতুলগুলো কি কিউট কিউট না, কিচেন এগুলো। তো আর যদি তোমরা কেউ চাও যে এখানে এসে মায়ের মূর্তি কিনবে, ছোট শোপিস টাইপের বা যে ম্যাগনেট টাইপের হয়, ওগুলোও কিনতে পারো। আর যদি চাও যে কেউ শাড়ি দিয়ে পুজো দেবে, তো এখানে না মন্দিরের সামনে সব পাওয়া যায়। তো ভিতরে ঢোকা যাক, চলো। তো এখানে না এই যে দেখো ঝুড়িতে করে ফুল দেয় ওরা, না এখানে পার হেড করে দেয়। মানে যেহেতু এখানে আমি একা ছিলাম, তো আমাকে এরা একটাই ফুল দিয়েছে। অলরেডি উপরেও অনেক ভিড় ছিল, তো এখানে পুজো দিতে বসে গেছিলাম। তারপরে তোমাদেরকে একটুখানি মায়ের মূর্তি দর্শন করিয়ে দিলাম, দেখো। তারপর গেছিলাম মিষ্টির যে বাক্সগুলো, ফলগুলো সব গুছিয়ে নিতে, কারণ ঝুড়িটা তো এখানে জমা দিতে হবে। তো সেই জন্য আমি এগুলো এক একে প্যাকেটের মধ্যে পুরে নিয়েছি। তো এবার যাব আমি ঝুড়িটা এখানে জমা দিতে। চলো যাওয়া যাক। ঝুড়িটা রাখার পর গেছিলাম চরণামৃত নিতে আর মায়ের পায়ের ফুল নিতে। আমাদের মা চণ্ডীর বাড়িতে না মা চণ্ডীর মূর্তি ছাড়াও আরও কিছু দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। এই মূর্তি দুটি হচ্ছে গুরুদেব বাবা দুলাল আর গুরুমাতার। এছাড়াও রয়েছে ভারতের বিভিন্ন সাধকেরও মূর্তি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে। কিছু মূর্তি রয়েছে দোতলার ওপরে, আবার কিছু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। তো সব মূর্তিগুলো দর্শন করতে করতে চলে এসেছিলাম একদমই নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো তারপর দেখা হয়ে যাওয়ার পরে আবারও লাইন দিয়ে আমি এক্সিট গেটের জন্য, যেখান থেকে আমি বাইরে যাব। তো দেখো এইটা হচ্ছে সেই এক্সিট গেট। এখানেও বেশ একটু লম্বা লাইন, বাট হয়ে যাবে তাড়াতাড়ি। বাইরে বেরোনোর সময় গেটের এখানে দেখি মায়ের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, তো সেটা নিয়ে আমি টুকটুক করে চলে আসি বাইরে। তারপর যাই আস্তে আস্তে রত্নবেদীর দিকে। রত্নবেদী হচ্ছে যেখানে আমাদের বাবা
গুরু বাবা বাবা দুলাল এখানে বসে সাধনা করতেন। তো চলো জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, জানি না কতটা দেখাতে পারবো, বাট অনেকটা যেহেতু ভিড় আছে না, ওইখানে যেখানে সবাই ধূপ মোমবাতি ঘোরাচ্ছে, এই যে এই জায়গাটা, এই গাছের নিচেই বসে বাবা দুলাল এখানে সাধনা করতেন মায়ের জন্য। তো যাই হোক, সব কিছু শেষ করার পর আমি এখানে এলাম জুতোটা নিতে। তো সেই টোকেন দিয়ে আবার জুতোটাই আমি ফেরত নিই, নেওয়ার পর ব্যাগটা অন্য আরেকজনকে পাস করি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর দেখো কতটা বেশি লাইন, কোথায় থেকে লাইন কোথায় চলে গেছে সেই গেটের বাইরে। তো এটা ছিল আমার আজকের ভ্লগস। যদি ভ্লগসটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো থাকো। এগেইন হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড টাটা।